স্নান টান করে ভিডিওটা শুরু করলাম। তো বুঝতেই পারছো, আমাকে দেখলেই বোঝা যাচ্ছে যে স্নান করে নিয়েছি। আর ঘুম থেকে উঠতেই একটা সমস্যা হয়েছে। তো যাই হোক, তোমাদেরকে আগেই জানাই শুভ সকাল। সকলে আশা করি ভালো আছো। আমি ভালো নেই, কারণ হচ্ছে প্রত্যেক দিন তো খারাপ স্বপ্ন দেখে ঘুম থেকে উঠি। আজকেও রীতিমতো একটা খারাপ স্বপ্ন দেখে উঠেছি। এটা আমার ক্ষেত্রে দেখেছি আর কি। মানে জলের তলায় ডুবে যাচ্ছি আর ভোলানাথের নাম নিচ্ছি, কিন্তু মা এসছে, মনে হয় ছাদে গেছিলো। শানু, দরজাটা একটু খুলে দিতে পারবে? তো তারপরে কি যেন, জলের তলায় ডুবে যাচ্ছি, ভোলানাথের নাম নিচ্ছি, তারপরেও আমি জলে ভাসছি না, মানে ডুবেই যাচ্ছি। তারপরে ওম নমঃ শিবায় বলতে 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 জলের উপরে উঠে মানে তারপরে স্বপ্নটা ভেঙে গেছে। তো সজাগ হওয়ার পর মানে আমি বুঝতে পারছি আমার সাউন্ড প্রবলেম, কিছু একটা মানে সাউন্ডে একটা প্রবলেম হচ্ছে, মানে কিছু শুনতে নিয়ে সমস্যা হচ্ছে। কেমন, এই যে এখনও সেই সমস্যাটা রয়ে গেছে। এক পাশটা পুরো, এই ডান পাশটা শাঁস মানে কেমন একটা হচ্ছে, জানো তো? কোনো কিছুর আওয়াজ, আমি নিজে কথা বলছি, এই যে এই আওয়াজটা, বা যে কোনো কিছুর আওয়াজ আমি নিজে কথা বলছি, সেটা মাথার মধ্যে গিয়ে গম গম করছে। আর জোরে কোনো আওয়াজ যখনই শুনছি তখন কানের মধ্যে চিলিক পাচ্ছে। তো এই সমস্যাটা তেমন, তো কান্নাকাটি করে মানে খুব কী বলবো, মানে পুরো ভেঙে গেছে। আর এত মানে কান্না পাচ্ছিল, মানে কেঁদিয়ে দিয়েছি আমি। তারপরেও ওকে বলছিলাম যে আমার কি হয়েছে, হঠাৎ করে আমি কানে এরকম শুনতে পাচ্ছি, কি হলো আমার, কি আমার একটা ভয় কি আমি হয়তো ঘুমের ঘরে স্ট্রোক টোক করে ফেলবো, মানে এত খারাপ স্বপ্ন দেখছি। তারপরে ও বলছে আরে কিচ্ছু হয়নি, দাঁড়াও তুমি ডাক্তারের কাছে নিয়ে যাবো, ইএনটি স্পেশালিস্ট। তারপরে তখনই ফোন করে সুরক্ষাতে ইএনটি স্পেশালিস্টের একজন ডাক্তার, উনি একজন মানে মহিলা ডাক্তার, ওনার অ্যাপয়েন্টমেন্ট নিলাম। বিকেল 4টার মধ্যে যেতে বলেছে। তো স্নান টান করে নিয়েছি। আর ও হচ্ছে এগুলো প্রোডাক্ট সব আজকে ডিসকাস করবে, তো তাই এগুলো সব প্যাকেট করছে। মা গেছিলো ছাদে কাপড় মেলতে, কাপড় মেলে এইমাত্র আসলো। আর আমি এদিকে কি করছি বলো তো, ভাত বসাচ্ছি। এই চালটাকে ভিজিয়ে রেখেছিলাম, চাল ধুয়ে হাঁড়িতে দেবো। আর ডাল রান্না করব। কালকের মাংসটা রয়ে গেছে, তো আমরা রাতে কেউ মাংস খাইনি, শুধু গুটুন খেয়েছে 1 পিস। ওকে তো দেওয়া হয়, মশলা দিয়ে দেওয়া হয় না, ওটা একদম শুকনো করে, মানে ওটা ভালো করে জল দিয়ে পরিষ্কার করে তারপরে দেওয়া হয়, যেন ওর তেল মশলাটা ওর মানে পেটে না যায়। তো এবার ওই বলছে, কল্লোলি বলছে যে মাংস যেহেতু আছে তাই মাছ টাছ আজকে রান্না করার দরকার নেই, শুধু ডাল রান্না করো আর মাছ ভাজো 2টো বা 3টে। আমি তো খাবো না বলেছি, ওই জন্য বলেছে ওর জন্য একটা, মার জন্য একটা। আর যদি আমি খেতে চাই তো মাছ আছে, ভাজা যাবে, কোনো সমস্যা নেই। আর হচ্ছে তোমার ডাল ডাল ভাত আর মাংস, কালকের মাংসটা গরম করবো। তো এই যে কথা বলছে, ও বলছিল ভিডিও করার দরকার নেই, কিন্তু আমার মনে হলো যে না, চলো ভিডিও করি। সবাইকে বললে আমি দেখি আমার অনেক সমস্যার সমাধান হয়ে যায়, তেমনি তোমাদেরকে বললে যে কোনো ধর্মেরই সে হোক না কেন, মানে তার প্রার্থনাটা আমার খুব কাজে লাগে, এই আর কি। তো আমার মানে পুরো সমস্যা হচ্ছে এই কানটা। আমি অত কথা বলতে নিয়েও সমস্যা হচ্ছে, কোনো কিছু শব্দ সহ্য হচ্ছে না, বিশেষ করে বাইরের কোনো আওয়াজ। তো চলো, কথা বলতে বলতেই হয়তো 3 মিনিট পেরিয়ে গেছে। এখন আমি রান্নাটা বসিয়ে দিই, রান্না বসিয়ে কাজ করতে করতে তোমাদের সাথে কথা হচ্ছে। আজকে তো সবজি কাটার কোনো ব্যাপার নেই, তো ওই যে লঙ্কাগুলো সব বেছে রাখছে। মা কি স্নান করে তেল দিয়েছো মাথায়? কেন ভিজা চুলে? ভিজা চুলে তেল দিতে হয় না, জানো তো, জল গিরো হয় চুলে। তালুতে তেল দিছো আর পুরা চুলে, তো ভিজা চুলে দিলা কেন? স্নান করতে যাওয়ার আগে তেল দিয়ে তারপরে স্নান করতে হয়, তাহলে মাথা বেশি ঠান্ডা থাকে। তোমাকে তো বলে লাভ নেই, একটু হাত দিয়ে দেখাচ্ছ হবে। মানে উনি এরকমই করে, মানে কোনো কথা শোনে না। যাই হোক, কী করবার। আর এখানে প্রোডাক্ট সব ইয়ে করছে, এগুলো সব ভাঁজ করছে। ওই যে ওগুলো দেখতে পাচ্ছ, ওগুলো সব মানে প্যাকেট করবে এখন বসে বসে। কালকেও লাইভ ছিল তো। চলো আমি রান্নাটা বসিয়ে দিই। ও আবার মুড়ি নিয়ে আসছে, সকালবেলা মুড়ি ছিল না, আমরা নাড়ু দিয়ে মানে মুড়ির মোয়া দিয়ে চা খেয়েছি। আর এই দেখো মাংস রয়ে গেছে, এটা জাল করব। এই দেখো, বাসি মাংস তো বেশি খেতে টেস্ট হয়, দুপুরে খেলেই শেষ হয়ে যাবে। আজকে চাল ধোয়া জল আর ডাল ধোয়া জলটা আমি গামলাতে আর কি রেখে দিচ্ছি, কারণ এটা বোতলে ঢেলে তারপরে গাছের গোড়াতে দেব। শীতের দিনে তো গাছ একটু কেমন হয়ে যায়, মানে রোদ জল যেরকমই দাও না কেন, সব ঠিকঠাক মতো হোক না কেন, তারপরেও অতটা একটা ফুল দেয় না, গাছে পোকাও হয়। তো গরমের দিনে দেখবে যখন আর কি বৃষ্টির দিন, তখন গাছগুলো কত তরতাজা হয়, কত সুন্দর হয়।
তো যাই হোক, তারপরেও যত্ন তো করতেই হবে। শীতের দিন বলে যে এরকম গাছ মানে চোখের সামনে এরকম হয়ে যাচ্ছে, আমি আর সহ্য করতে পারছি না। তো এমনিতেও অনেক দিন আমি গাছে সেরকম যত্ন নিতেও পারি না, সার টার দেওয়া আরও অন্যান্য অনেক কিছুই আর কি যত্ন থাকে, সেগুলো করতেই পারছি না। আর এদিকে ও বক বক করছিল, বলে সব কিছুতেই চুল, সব কিছুতেই লোম, আমি কাপড় এরকম প্যাকেট করে শান্তি পাই না, প্রোডাক্ট নিয়ে জমা দিতে গেলে দেখি এত চুল। আমি বলি দেখো তো চুলগুলো কুকরা নাকি সমান, কুকরা হলে তোমাদের চুল, সমান হলে আমার চুল। তাই এই নিয়ে হাসাহাসি হচ্ছিল। তো যাই হোক, চলো এবার হচ্ছে গাছের গোড়ায় দিয়ে দিই। গাছের গোড়ায় অনেক দিন ওই ইয়ের জল দিই না, চাল ধোয়া জল। আজকে পুরো চাল ধোয়া জল, ডাল ধোয়া জল সব দিয়ে দিই। বা বাইরের শব্দটা কি বিরক্ত লাগে আমার কানে। ডালটা এই মাত্র ফুরনে দিলাম, আরেকজন কেশে টেসে, কারণ পুরো ঝাঁজ বেরিয়েছে। শুকনো লঙ্কা, তেজপাতা আর পেঁয়াজ ফোড়ন দিয়ে করেছি, টমেটো দিয়ে ডাল, আর গোটা জিরেও দিয়েছিলাম। তো বলছি কিছু খেয়ে নিতে, মানে কিছু বলতে ভাত খেয়ে নিতে অল্প করে, তারপর রাজি হলো। তো এখন এই যে ডালটা হলে পরেই বললো 10 মিনিট পরে ভাতটা বাড়তে, ভাত খেয়ে তারপর প্রোডাক্ট নিয়ে যাবে। আমার আবার 4টার মধ্যে ডাক্তার দেখাতে যেতে হবে কানের জন্য। তো খেয়ে দিয়ে আগের থেকে রেডি হয়ে থাকি। আর আজকে ভিডিও এখনও এডিট করিনি, একটা ব্র্যান্ড প্রমোশন ছিল, এটা ওকে করতে হবে। তো সেটাও আমি ওকে দিয়ে করাতে পারলাম না, কালকে তো হয়নি, ওরই শরীরটা একটু খারাপ ছিল, তারপর আর হয়নি। আর আজকে যে বললো করবে, এখন কখন যে করবে কি জানি, আনলিস্টেড দিতে বলেছিল, সেটাও হলো না। আমি করলে হবে না, না তোমাকে করতে হবে। তো ডাল তো হয়ে গেছে, আর আমি কিন্তু এখন মানে ডাল যে রান্না করছি এই মানে কয়েকদিন যাবত এত দারুণ হচ্ছে, জানি না কেন, সোমবারটা হয়তো অনেক খুব ভালো হচ্ছে। পেঁয়াজটা একটু মানে বেশি কড়া ভেজে তারপরে ডালটা মানে ফোড়ন দিলে দারুণ হয়। তো ডালটাও নামিয়ে নিলাম, গরম গরম ডাল ভাত তো দারুণ লাগে খেতে। তো চলো, রান্না তো হয়েই গেল। কি করো মিকি, রোদটা পাচ্ছ? ওরে বাবালে, জানালাতে রোদ আসছে, এখানে এসে বসে রোদটা পাচ্ছে, দেখো কতটা বোঝে গুটুনটা। এখন দেখতে যাবে জানালা দিয়ে। খাবে তো এখন? বাড়বো? খাওয়া দাওয়া করে নিয়েছি, আর আমাদের খাওয়া তো হয়ে গেছে। সবার আগে খাওয়া হয় এই ঘরের, ওর মানে একসঙ্গে বসবো, ওর খাওয়া তাড়াতাড়ি হয়, তারপরে আমার, তারপরে মার। আর ঘুটুন তো সারাদিনই টুকটুক করে খেতে থাকে, ও একবারে কোনোদিনও খায় না। তো ও খেয়ে দিয়ে প্রোডাক্ট নিয়ে দৌড়িয়েছে, এখন আমাকে এখানে এই মনে করো আসন তুলতে হয়েছে, বাসনপত্রগুলো ধুতে লাগবে, তার মধ্যে এই যে দেখো এতগুলো এখানে প্লাস্টিক, তারপরে প্যাকেট ট্যাকেট, এগুলো কাগজের ইটি সব, এগুলো হচ্ছে নাইটির আর কি, নাইটি প্যাকেট করেছে না, তো এগুলো সব আর কি এখানে ছড়িয়ে ছিটে ছিল। তো ওর সময় থাকলেও নিজেই করে রেখে যায়। তো আমি বললাম তোমাকে করতে হবে না, আমি করবো এখন। খেতে গিয়ে দেরি হয়ে গেল 15 মিনিট। মানে কি বলবো বলো তো, আমি যদি জোর করে না বলি তাহলে খেতেই যায় না, বলে কি না এসে খাবো। কিন্তু সবটাই তো ভাবতে হবে, শুধু বিজনেস ভাবলেও হবে না, শুধু শরীর ভাবলেও হবে না, সব কিছু সমান তালেই চলতে হবে। এই এতদিন যাবত আমি যদি জোর না করতাম তাহলে ও খায় না সকালে, ওই একটু মুড়ি খেয়ে দুপুরবেলা ভাত। তো এটা কি হয় কখনো বলো? একটা অ্যাডাল্ট মানুষ মানে সকালবেলা তো অন্তত পেট ভরে খাওয়া উচিত। বিয়ের আগে তো আমি সকালবেলা পেট ভরে ভাত খেতাম, দুপুরে আধ পেটা, আর রাতে অল্প খেতাম, এরকম করে খেতাম। কিকে নিয়ে ছাদে গেছিলাম, এইমাত্র আসলাম, এসে যে পাটা ধুয়ে দিলাম। এখন এসে ও দেখে নিচ্ছে এখানে এক বিড়াল সানসেটের উপর শুয়ে আছে, ওই দেখো ও ঘুমাচ্ছে, ঘুমাক মিকি, একদম ডিস্টার্ব করবি না ওকে। ও দেখে নিয়েছে এখানে, এই ওই ওই একদম না, এরকম করা যাবে না, এইরকম করা যায় না। ও ঘুমাচ্ছে ওখানে, থাক, ওর এটা ঘর। দেখো তো ঘুমাচ্ছে, ও গিয়ে দেখছে, এখনো ধ্যান ধরে বসে আছে ওখানে। আবার দেখে বিড়ালটা ওখানে ঘুমাচ্ছে, মানে যতক্ষণ দেখা যাবে বিড়ালটা যতক্ষণ এখানে থাকবে ও ততক্ষণ এদিকে তাকিয়েই থাকবে। আমি শুয়ে শুয়ে ভিডিও এডিট করছি, ও এখনো আসেনি, আর মা পর্দা দিয়ে ওই যে ওই ঘরে শুয়েছে। দেখো তেমন কিউট বাচ্চা বসে দেখছে। তুইও ঘুমা গিয়ে মিকি, আয় মিকি। ও বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত পুরো ঘুমায় মিকি।
প্রথমে তো বললো 4টার মধ্যে যেতে, তারপরে ফোন করে বলেছিল প্রথমে তো 6টা বলেছে, তারপরে 4টার মধ্যে, তারপরে এখন ফোন একটু আগে ফোন করে বললো 3:30টার মধ্যে যেতে। তো যাই হোক, ও তাড়াহুড়ো করে মানে স্নান করলো, দিয়ে আসলো প্রোডাক্টগুলো, দিয়ে আস্তে আস্তেই ফোন এসছে এরকম সুরক্ষা থেকে। তারপরে ওকে বললাম যে এরকম এরকম টাইম, তারপরে দৌড়ে এসে তাহলে আমি গরম জল বসালাম। তারপর জোরে কথা বললে আমার মাথার মধ্যে খুব সমস্যা হচ্ছে। তো এখন এই যে যাচ্ছি আর কি দুজনে, গিয়ে দেখি ডাক্তারবাবু দেখে কি বলে। আর মানে মারাত্মক সমস্যাই হচ্ছে আমার, সারাদিনই সমস্যা, একটু ভালো হয়নি। তো ওটা ডাক্তার ছাড়া ঠিক হবে না। তো আমরা এখন এসে এখানে ওয়েট করছি, এখনও ম্যাডাম আসেনি। তো আসলে পরেই আমাদেরকে প্রথমে ডাকবে বলেছে, তো ওই জন্য আর কি এখানে ওয়েট করছিলাম। তো ওয়েট করতে করতেই কিন্তু কিছুক্ষণ পরেই ম্যাডাম আসলো, আমাদেরকে ডেকেও পাঠালো। আর এই দেখো টেস্ট করে বেরোলাম, আমার তো পুরো গলা টলা শুকিয়ে গেছে। তো ও বলছে জল খাবে, তারপর আমি বললাম হ্যাঁ। তো এই যে জল খাচ্ছিলাম আর কি, আর খুব টেনশন হচ্ছিল। বাড়ি আসলাম একটু আগেই, আর মা সন্ধ্যা দিচ্ছে, আমি উলুধ্বনি দিলাম, শঙ্খধ্বনি দিলাম, দিয়েই মাত্র ওই যে আলমারি টালমারি সবার কি গুছাচ্ছি, সব কাপড় চোপড়গুলো এলোমেলো হয়েছিল। আর টেস্ট তো হয়েছে, রিপোর্টও নিয়ে আসলাম, এবার ডাক্তারবাবুকে দেখানো হলো কথা। তো উনি তো ম্যাডাম একজন, তো ম্যাডাম বলেছিল যে টেস্ট করে রিপোর্টটা আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন, আমি তারপরে আপনাকে বলে দেবো যেটা করার। এমনিতে যে মেডিসিনগুলো দিয়েছিল সেই মেডিসিনগুলো আর আনিনি, যেহেতু উনি বলেছিলেন যে টেস্ট করানোর মানে করাতে যতক্ষণ সময় লাগবে, যতদিন ধরুন যে আজকে যদি এখানে না হয় তাহলে অন্য জায়গায় করবেন, তো সেই এত ইয়ে না করে ওষুধগুলো খাওয়া শুরু করবেন। তো এবার যেহেতু টেস্ট আমরা সাথে সাথেই করে ফেলেছি ওখানেই, তো ওই জন্য ওষুধগুলো আনিনি, কারণ রিপোর্ট দেখে তো উনি তারপরে ওষুধগুলো ইয়ে করবে। তো এই ওষুধগুলোর কোনো সাইড ইফেক্ট নেই যে খেলে কোনো কিছু হবে। হ্যাঁ সেটাই, আমরা তো একদম পাশেই থাকি, বাজার মানে মেইন রোডের পাশেই, যখন খুশি তখন রাত 11:30 পর্যন্ত আমরা ওই মেডিসিনগুলো আনতে পারবো। তো এইটাই আর কি। আর টেস্টের রিপোর্ট যেটা আর কি, যে যে স্যার রিপোর্ট মানে টেস্ট করালেন, সেই রিপোর্টে যেটা বলে, একটু খোলো তো রিপোর্ট একটু দেখাই। একটা জিনিস তোমাদের দেখাচ্ছি, সেটা উনি যেটা আমাদেরকে বুঝিয়েছে, যে এই কানটা একদম পুরোপুরি নর্মাল, এটাতে কোনো সমস্যা নেই, দু কানেই পর্দা ঠিক আছে, মানে পর্দা বলো ইনফেকশান এগুলো কিচ্ছু নেই, দুটো কানই একদম পর্দাও ঠিক আছে, ইনফেকশানও নেই, মানে যত দূর লাইট দিয়ে চোখে দেখতে পেরেছে এটা ঠিক আছে, এই কান দুটোই ঠিক আছে ঠিক আছে। মধ্যকর্ণ যে হয়, যেটা ব্রেইনের সাথে সম্পর্কিত, আমাদের ভিতরের কান, সেইটাতে ডান কানটাতে সমস্যা দেখা দিচ্ছে, এবং বামটাতে কোনো কিছু নেই। এই দেখো রিপোর্ট, যেটা লাল দেখতে পাচ্ছ, এই যে লাল রেখাটা, ওই যে ওইটার দেখো কতটা ডাউন, আর এটা কিন্তু ডাউন নেই এতটা, এটা এতটা ডাউন নেই, কিন্তু ওই সাইডটা অনেকটা ডাউন। তো এইটাই হচ্ছে সমস্যা, যেটা অনেকটা গ্যাপ বললো। আর দুটো টেস্ট করেছে, এটা হচ্ছে ইনফেকশানের টেস্ট, দুটোই ঠিক আছে, এটাতে কোনো ইনফেকশান নেই। ইনফেকশানের দিক দিয়ে, সর্দির দিক দিয়ে এগুলো কোনো সমস্যা না, সমস্যাটা নার্ভের থেকেই হয়েছে। এবার সেটা কেন হয়েছে বা কিছু ভিতরে একটা গ্যাপ দেখা যাচ্ছে, সেটা কি, এটা আরও টেস্ট নাকি করতে হবে। এখন আমার যখন আর কি ডাক্তার বলছিল, আমার মানে চোখ ছলছল করছিল, মানে কান্না চলেই আসবে, ভিজে গেছে চোখ। তারপরেও আমি মানে কন্ট্রোল করেছি নিজেকে, যে মানে এত কিছু জীবনে সহ্য করেছি, যে এখন এই রোগগুলো যেন আমাকেই ধরছে বারবার, একটার পর একটা হয়েই যাচ্ছে। আমার মতো এত কম বয়সে ক্যান্সার সার্ভাইভ করে আবার একটা নতুন জীবন মানে ইয়ে করা, এটা খুব কম লোকেরই আমি দেখেছি। এবার একটা ট্রিটমেন্টে আছি, সেই ট্রিটমেন্ট থেকে যে একটা কোনো ভালো ফল পাবো সেটাও অনেকটা দেরি হচ্ছে। আবার এখন এই যে এই অসুখটা দেখা দিল, মাঝখানে কল্লোলের অসুখ হয়ে গেল, এখন ওর আবার টেস্ট আছে, জানি না ও এবার ওর টেস্টে কি ধরা পড়ে, ঠাকুর ওকে ভালো রাখুক। এবার কথাটা হচ্ছে, আমার ধৈর্য ক্ষমতা যেমন বেশি, অসুখ হলে এতটা ভেঙে পড়ি না, সাহস রাখি, তেমনি ভগবান আমাকেই বেশি বেশি করে দেবে। তো এই যে একটা সমস্যা সকাল থেকে শুরু হয়েছে এই কানটাতে, ঘরের মধ্যে থাকলে তাও একটু শান্ত, কিন্তু আবার যখনই কেউ কিছু করছে এত বিরক্ত হচ্ছে, মানে বলে বোঝাতে পারবো না, মানে ভিতরে ইয়ে সমস্যা হচ্ছে। এই যে আমি নিজে কথা বলছি সেটাতেও সমস্যা হচ্ছে, কথা বলতে নিয়ে শাঁ শাঁ করছে কানের ভেতরে, একটা কেমন একটা করছে, মানে আমি বুঝাতে পারবো না। তো এবার টেস্টের তো রিপোর্ট সেটাই আসলো, আমি যে ধরনের সিমটমগুলো বলছিলাম সেগুলো। আর কদিন ধরে মাথাটাও চক্কর দিচ্ছিল, তো এটাও বলেছি
ওই সবটা মিলিয়েই টেস্টের রিপোর্টেও এটাই ধরা পড়েছে যে নার্ভের থেকে মধ্যকানের যে আমাদের কানের মধ্যে যে আরও অনেক কিছু থাকে ওটার মধ্যে সমস্যা দেখা দিয়েছে। এবার ওইটা কিসের জন্য হচ্ছে বা কীভাবে কী হবে এটা আরও টেস্ট নাকি করতে হবে তারপরে। আর ডাক্তারবাবু তো এখন আমাকে বলেনি, যিনি টেস্ট করেছে উনি আমাকে বুঝিয়ে বলেছে। তো ওনাকে আমি বাড়ি এসেই ছবি তুলে পাঠিয়ে দিয়েছি, এখনও দেখেনি। তো দেখে নিশ্চয়ই রিপ্লাই করবে, তারপরে আমরা যেটা করার করব। তো চলো তোমরাও একটু আশীর্বাদ করো, প্রার্থনা করো যেন ঠিক হয়ে যায়। আর কি করব, দেখো তো যার মানে সমস্যা না তাকে মানে আরও বেশি সমস্যা দেয় ভগবান। কিসের এত পরীক্ষা নেয় আমি সেটা বুঝি না। যাই হোক, চলো এই আলমারিটা গুছিয়ে নিই। মানে গোছানো বলতে কি কোনো রকম রাখছি, আলমারিটা পুরো এলোমেলো হয়ে গেছে। আমার ওই উপরের শাড়িটা ঠিক আছে, এদিকে টুড়িদারগুলো ঠিক আছে, কল্লোলের যে জিনিসগুলো যেখানে রেখেছি মাঝখানে সেটা এলোমেলো হয়ে গেছে। এটা আজকে আর আমি পারবো না এই করতে, কোনো রকম রাখছি, পরে আর কি দুজনে মিলে এটা গুছিয়ে নেব। আমরা দুজন বাইরে বেরিয়েছিলাম, তো বাইরে বেরিয়ে ভাবলাম কালকে তো বৃহস্পতিবার, চলো ফুল নিয়ে যাই। আর এতগুলো ফুল দেখে মানে চোখ পুরো মানে আমার মানে সার্থক মনে হয় যে এত ফুল চারিদিকে, এত সুন্দর সুন্দর গোলাপ, তারপরে আরও কি কি নাম ফুলের, তো জারবেরা ফুল নাকি এটাকে ডালিয়া ফুল বলে ভগবান জানে, নাকি চন্দ্রমল্লিকা বলে। তারপরে আবার নিচে আবার দেখলাম যে এগুলোকে জিপসি বলে, তো নাকি জিপসি ফুল বলে নাকি জিপসি কি এখন আমি জানি না, কমেন্ট করে জানিও। মানে মাথার উপর দিয়ে ঘুরছে আমার, কি যেন একটা নাম, মানে একদম পুরো মনে এসেও আসছে না। তারপরে ফলও নিয়ে নিচ্ছে এখান থেকে, অনেকগুলো ফল নিয়েছি। তো চলো এবার বাড়ি চলে যাই। এই যে এই ফলগুলো রাখলাম ঠাকুরের জন্য, আর এই যে ফুল। এই দেখো লাফালাফি দৌড়াদৌড়ি শুরু হয়েছে। কি হয়েছে, কি হয়েছে? ওই দেখো ওর বিছনায় দুইটা চোখ দেখা দিতেছে। এইমাত্র ঘরে ফিরলাম, বাইরে গেছিলাম, বাইরে থেকে ওই ঠাকুরের ফুল ফল এগুলো কিনে নিয়ে আসলাম। দেখলে আমাদের জন্য এনেছি ফল, তো ঠাকুরের এখানে রেখেছি, বাইরে রেখেছি। আর বাইরে আবার গেছিলাম এসে ওই দেখো মার ঘরে 3টা বস্তা দেখতে পাচ্ছ, 3 বস্তা মাল ঢুকেছে কালকে লাইভের জন্য। আজকে লাইভ যায়নি কারণ গত 2 দিন একটানা লাইভ করেছি, এবার কালকে আগামীকালকে আবার লাইভে যাওয়ার কথা। তো আমি এদিকে যে ভাত হচ্ছে, আর হচ্ছে এদিকে একটা এখন রান্না করব। দুপুরবেলা তো ওই মাংস আর ডাল দিয়ে খাওয়া হয়েছে, রাতে তো খেতে হবে কিছু, মানে কিছু মিছু তো দরকার। ডাল তো রয়েছে, তো তার সাথে এখানে এই যে ছোট মাছ, এই ছোট মাছটা এখন আমি মানে চচ্চড়ি করবো আর কি। পেঁয়াজ লঙ্কা টমেটো ধনে পাতা এগুলো দিয়ে সব আর কি করছি। তো চলো তোমাদের সাথে কাজ করতে করতে কথা বলছি। এটা মা সুপারি খাবে, ওর জন্য কেটে দিচ্ছি। সুপারি আমিও কোনোদিন কাটতে পারি না, কিন্তু তারপরেও চেষ্টা তো করাই যায়। শক্ত শর্তাটাও ভালো নয় তো। বাপরে সুপারি না পাথর। বাবা না, দেখো আমাকে দাও। ওরকম সুপারি কাটে কেন দেখছো, বলতে বলতে কাইটে ফেললাম যে। সেটা গোল মাঝখানে মজদুত বলে কাটে এমন করি। এমন করে কাটলাম জন্যই তো এখন দেখো না হচ্ছে কি হচ্ছে না বলো তো। এই আঙুল টাঙুল কাটবে রে। সত্তা ভালো না। তো ওই দিন তো মাছগুলো ধুয়ে রেখেছিল মা, তারপরেও মাছ আবার একটু মানে ধুয়ে তারপরে রান্না করব। তো এরকম ছোট ছোট মাছ না ওই বাটি চচ্চড়ি খেতে ভালো লাগে। বাটি চচ্চড়ি তো বলে এটাকে নাকি, সব কিছু একসঙ্গে দিয়ে যে কড়াইয়ে দেয়। তো আমি যে দেখো মাছের উপরে দিয়ে দিলাম টমেটো, তারপরে পেঁয়াজ কুচি আর একটা ওই রসুনের কোয়া, আর হচ্ছে কাঁচা লঙ্কা ধনে পাতা, তার মধ্যে দেবো পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো আর হচ্ছে তোমার সর্ষের তেল। তো ধনে পাতা না থাকলে ধনে গুঁড়োটা দিতাম, কিন্তু যেহেতু ধনে পাতায় আছে তাই ধনে গুঁড়োটা দিলাম না। এবার সুন্দর করে এটাকে মাখিয়ে নেব, সর্ষের তেল দেওয়ার পর মাখিয়ে একদম কড়াইয়ের মধ্যে ডাইরেক্ট দিয়ে ঢেকে ঢেকে রান্না করব। তো এটাকে তো বাটি চচ্চড়ি বলে মনে হয়।
এইটা খেতে যে এত টেস্ট লাগে তোমাদেরকে কি বলবো, আশা করি এটা সবারই ভালো লাগে। আর ছোটো মাছের যে কোনো রেসিপি তুমি আমাকে দাও না কেন আমার দারুণ লাগবে, বলে লাভ নেই। তো এই যে দেখো কড়াইয়ে বসিয়ে দিলাম, আর এই পাশে তো ভাতটা হয়ে গেছে, আর তরকারিটা বারবার দেখতেও হবে। চলো এবার তুলে দেখি কতটা জল শুকিয়েছে আর কতটা জল বেরিয়েছে। ওরে ধোয়া, একটা গন্ধ যা বেরিয়েছে না, ও ছোট মাছ এরকম ধনেপাতা আর টমেটো দিলে তো এমনিতে এর টেস্টের শেষ নেই। আর একটু জলটা শুকাক তারপরে নামাবো, একটু ঢেকে রাখি। দুপুরের ডাল রয়েছে, ডাল আর মাছ, এই হচ্ছে খাওয়া দাওয়া। মিকি 2 ঘরের মাঝখানে বসে আছে, কি ব্যাপার? ওই ঘরে দেখছে আবার আমাদেরকেও দেখছে। ও হো, হাড্ডি আবার কোথায় লুকিয়ে রেখেছে? হাড্ডি লুকিয়ে রেখেছে এখানে। হাড্ডি কোথায় লুকিয়ে রেখেছো? ওই দেখো হাড্ডি কোথায় লুকিয়ে রেখেছে, ওই দেখো। এই জন্য এখানে বসে হাড্ডিটা দেখছে, আবার আমাদেরকেও দেখছে। তো চচ্চড়িটা হয়ে গেছে, এখন হচ্ছে সবাইকে ভাত দিয়ে দেবো। কতটা যে সুন্দর হয়েছে তোমাদের দেখাচ্ছি, এই দেখো। ভালো হয়েছে দেখতে, খেতে তো ভালো হওয়ারই কথা, কারণ কাচকি মাছ। কে আসবে ভাই? কেউ আসবে নাকি? বাসনপত্র পড়ে যাচ্ছে। চল ভাতটা বেরিয়ে নিই, জানলা বন্ধ করে দিই। সবাই আমরা খাচ্ছি। গুটুন এমনি অন্য সময় ছোট মাছ খায় না, এখনও দিচ্ছে, খাচ্ছে। ওর ওখানে ওইটা যেটা ওর ভাত, ওখানে ওর মাছ ভাতের তলায় আছে, ঠিক আছে? ভাতের তলায় একটা মাছ আছে, পাবদা মাছ, সেটাও খাবে, ছোট মাছও খাবে। শোনো, পাবদা মাছটা একটু দেখাই হতো, মিকির পাবদা মাছটা সবাইকে। আর আমরা এই যে খাচ্ছি, ডাল দিয়ে খেয়েছি, ছোট মাছ দিয়ে খাচ্ছি। শোনো, ছোট মাছটা কেমন হয়েছে? দারুণ হয়েছে না বলো? ওহো, গুটুনের মাছটা ভাতের তলার থেকে উঠে এসেছে। গুটুন তো পাবদা দিয়ে খাবে, আবার একটু ডালও দেওয়া হয়েছে ওকে। কি ফেলছো এটা আবার দেখে, কি যে ভাবসাব করে না। আমি অল টাইম ছোট মাছের পক্ষে। আর এই কাচকি মাছ, গুড়া মাছ, যাই বলো, এইগুলো মাছ যদি আমাকে সবসময় দেওয়া হয়, আমি সবসময় এইগুলোই পছন্দ করব, এত ভালো লাগে। তো এই এই মানে ছোটো মাছের ইয়ে দিয়ে, চচ্চড়ি দিয়ে, মানে আরও যদি ভাত হয় আরও ভাত খাওয়া যাবে, মানে এইরকম আর কি, এতটা পছন্দ করি। খাওয়া দাওয়া শেষ, মোবাইলে 1 ফোঁটা চার্জ নেই, এবার চার্জে দিয়েছি। এখন এই একটু টিভি দেখবো, কারণ খেয়ে দিয়ে উঠেই তো আর ঘুমানো হয় না, তাই একটু টিভি দেখবো। একটা নতুন হইচই একটা সিরিয়াল চলছে, মানে একটা সিরিয়ালই বলা চলে, ওয়েব সিরিজ কিন্তু সিরিয়াল টাইপের। প্রতি বুধবারে ওটা রিলিজ হয় পুরো 1 সপ্তাহের। তো ওই জন্য এই যে দুজন এখন দেখতে বসবো। তো দেখে তারপরে, এটা বেশিক্ষণ নাই, 10-12 মিনিট করে পার্টগুলো, এপিসোডগুলো দেখে তারপরে ঘুমাবো আর কি। চলো আজকের ভিডিও এখানেই শেষ করি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ফিরে আসছি কালকে আবার নতুন ভিডিওর সাথে। গুড নাইট, টাটা।